আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনামের প্রথমে থাকছে ইরাকে যৌথ বাহিনীর মিশন শেষ হবে আগামী বছর। আরও জানিয়ে দেব ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জোট গঠনের ঘোষণা সৌদি আরবের। এদিকে হিজবুল্লাহ প্রধানকে হত্যা, এবার লোকালেন খামেনি। আবারও 3 দিনে বস্ত্রযুদ্ধ 30,000-এরও বেশি মানুষ। অন্যদিকে পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 6 জন। সর্বশেষ জানিয়ে দেব আফ্রিকান শরণার্থীদের নিয়ে ইসরায়েলের গোপন অভিসন্ধি ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। ইরাকে যৌথ বাহিনীর মিশন শেষ হবে আগামী বছর। ইরাকে বিদ্যমান মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে যে যৌথ বাহিনী আছে সেটির মিশন 2025 সালের শেষ দিক নাগাদ শেষ হবে। তবে উভয় পক্ষের মধ্যে একটি অন্তর্বর্তী ও দ্বিপাক্ষীয় নিরাপত্তা অংশীদারত্ব থেকে সরে যাবে। গতকাল শুক্রবার ইরাক ও যুক্তরাষ্ট্র যৌথ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বর্তমানে ইরাকে 2,500 বিদেশি সেনা অবস্থান করছে। এছাড়া প্রতিবেশী সিরিয়ায় আছে আরও 900 সেনা। 2014 সালে জঙ্গি গোষ্ঠী ইসলামিক টেস্টকে মোকাবিলায় এই যৌথ বাহিনী গঠন করা হয়েছিল। যৌথ বিবৃতিতে কত সংখ্যক মার্কিন সৈন্য ইরাক ছেড়ে যাবে এবং কোন ঘাঁটি থেকে যাবে সে বিষয়ে খুব সামান্যই তথ্য দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছে, এই পদক্ষেপের অর্থ ইরাক থেকে সেনা প্রত্যাহার নয় এবং কোন সৈন্য ইরাক ছেড়ে যাবে কিনা তা বলতেও তিনি অস্বীকার করেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা বলেন, আমি শুধু এই সত্য বলতে চাই যে এটি প্রত্যাহার নয়, এটি একটি পরিবর্তন মাত্র। এটি জোটের সামরিক মিশন থেকে একটি সম্প্রসারিত যুক্তরাষ্ট্র ইরাক দ্বিপাক্ষীয় নিরাপত্তা সম্পর্কে রূপান্তর মাত্র। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি চলতি বছরের জানুয়ারিতে ইরাকে মার্কিন সামরিক অবস্থানের বিষয়টি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করেন। রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, এই চুক্তির ফলে 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে যৌথ বাহিনীর শত শত সৈন্য ইরাক ত্যাগ করবে, বাকিরা 2026 সালের শেষ দিকে চলে যাবে। পরিকল্পনার আওতায় যৌথ বাহিনী ইরাকের পশ্চিমদের আনবার প্রদেশের আইন আল আসাদ বিমান ঘাঁটি ত্যাগ করবে এবং 2025 সালের সেপ্টেম্বরের মধ্যে বাগদাদে তাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। তবে মার্কিন নেতৃত্বের যৌথ বাহিনীর অন্যান্য সৈন্য ইরবিলের থেকে যাবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, এই জোটের যুক্তরাষ্ট্র ছাড়াও জার্মানি, ফ্রান্স, স্পেন, ইতালি সহ আরও বেশ কয়েকটি দেশ আছে। বিশ্লেষকেরা এই চুক্তিতে ইরাকের বর্তমান প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির জন্য একটি বড় রাজনৈতিক জয় নলে মনে করেন, কারণ তিনি একই সঙ্গে ইরানেরও মিত্র এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারসাম্য বজায় রেখে চলেছেন। ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় জোট গঠনের ঘোষণা সৌদি আরবের। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় একটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ ঘোষণা দেন। খবর আনাদুলুর। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আনাদুলু জানিয়েছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে এই জোট গঠনের ঘোষণা দেন সৌদি আরব। জোটের লক্ষ্য হবে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বিশ্বব্যাপী সমর্থন সংগ্রহ করা। প্রিন্স ফয়সাল বিন ফারহান জানান, জোটের সময় বৈঠকটি রিয়াদে অনুষ্ঠিত হবে। আরব ও ইসলামিক দেশগুলোর পক্ষ থেকে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আমরা দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে বৈশ্বিক জোট গঠনের ঘোষণা করেছি। ফিলিস্তিন ইসরায়েল সংকটের স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আসতে পারে। এই দৃঢ় বিশ্বাসের উপর ভিত্তি করে এই জোট গঠন করা হয়েছে। তিনি জানান, আমরা যা করার চেষ্টা করছি তা হলো দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি জোট তৈরি করা এবং এর জন্য ফিলিস্তিন কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধি সহ কিছু মৌলিক উপাদান প্রয়োজন। প্রিন্স ফারহান আরও জানান, সৌদি আরব এবং মিত্ররা এই পরিকল্পনার অংশ হিসেবে রিয়াদ, ব্রাসেলস, ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয় কায়রো, আসলো, আম্মান এবং আশকারায় জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের বৈঠকে আয়োজন করবেন। ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া দেশগুলোর প্রশংসা করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সমস্ত দেশকে সাহস দেখাতে এবং যে 149টি দেশ ইতিমধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তাদের প্রতিনিধিত্বকারী আন্তর্জাতিক জোটটিতে যোগদান করার আহ্বান জানাই। এ সময় লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার বিষয়ে তিনি বলেন, একটি বিপজ্জনক আঞ্চলিক উত্তেজনা প্রত্যক্ষ করছি আমরা, যা আমাদের মিত্র লেবাননকে প্রভাবিত করছে। এই আঞ্চলিক যুদ্ধ পুরো বিশ্বকে বিপন্ন করেছে। অবিলম্বে লেবাননে চলমান যুদ্ধ এবং আন্তর্জাতিক নীতি লঙ্ঘন বন্ধের আহ্বান জানাচ্ছি।
হিজবুল্লাহ প্রধানকে হত্যা, এবার লোকালেন খামেনি। রাজধানী বৈরুতে ব্যাপক হামলা চালিয়ে ইরান সমর্থিত লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার দাবি করছে ইসরায়েলি বাহিনী। শনিবার 28 সেপ্টেম্বর বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এদিকে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সর্বোচ্চ ধর্মী নেতা আলী খামেনিকে দেশের ভেতরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সেই জায়গায় উন্নত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দুজন আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে এসব জানিয়েছে। ওই কর্মকর্তারা জানিয়েছে, ইরান লেবাননের হিজবুল্লাহর গোষ্ঠী এবং অন্যান্য প্রক্সি গোষ্ঠীদের সঙ্গে যোগাযোগ করছে। হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। ইসরায়েলের এমন দাবির পর পরবর্তী পদক্ষেপ কি হবে, এজন্য ইরান তাদের গোষ্ঠীগুলোর সঙ্গে যোগাযোগ করেছে। এর আগে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ দাবি করে শুক্রবার বৈরুতে এক হামলায় হাসান নাসরুল্লাহকে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে হিজবুল্লাহ কোনো মন্তব্য করেনি। আইডিএফ বলছে, হাসান নাসরুল্লাহকে টার্গেট করে হামলা চালানো হয়েছিল। এই হামলায় নাসরুল্লাহ সঙ্গে হিজবুল্লাহর সাউদার্ন ফ্রন্ট কমান্ডার নিহত হয়েছেন। আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল হারজি হ্যালেভি এক ভিডিও বার্তায় বলেছে, এখানে বার্তা খুব পরিষ্কার। ইসরায়েলি নাগরিকদের যারা হুমকি দেবে তাদের কিভাবে খুঁজে বের করবে সেটা আমরা জানি। সেটা উত্তরে, দক্ষিণ কিংবা আরো দূর হলেও আমরা খুঁজে পাবো। আইডিএফ বলছে, দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর সিনিয়র নেতারা যখন বৈঠক করেছিলেন তখন সেখানে হামলা চালানো হয়। দক্ষিণ বৈরুতের এই জায়গাটি হিজবুল্লাহর একটি শক্তি ঘাঁটি হিসেবে পরিচিত। 3 দিনে বস্তুচ্যুত 30,000-এরও বেশি মানুষ। গাজার পর এবার লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে বহু মানুষ। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সর্বশেষ হামলায় একই দিনে 92 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1.5 শতাধিক মানুষ। লেবানন জুড়ে ইসরায়েলের ব্যাপক বোমা হামলার কারণে এখন পর্যন্ত প্রায় 5 লাখের বেশি মানুষ বস্তুচ্যুত হয়েছেন। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, শুক্রবার পর্যন্ত 3 দিনে 30,000-এরও বেশি মানুষ বস্তুচ্যুত হয়েছেন। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে 1 বছর ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত লড়াই চলছে। এতে অনেক মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই হিজবুল্লাহর যোদ্ধা। বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সুরুর নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী এ খবর জানিয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ এক বিবৃতিতে 51 বছর বয়সী মোহাম্মদ সুরুর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। এর আগে ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলেছে, তাদের যুদ্ধ বিমান সুরুরকে লক্ষ্য করে হামলা চালায়। এতে তিনি নিহত হন। এছাড়া ইসরায়েলের নৃশংস হামলায় ইতিমধ্যে লাখ লাখ মানুষ বস্তুচ্যুত হয়েছেন। হিজবুল্লাহ বলছে, তারা হামাসের সমর্থনে কার্যক্রম চালাচ্ছে এবং গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা থামবে না। দুটি সংগঠনই ইরান সমর্থিত। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে নেতানিয়াহু বলেছে, তিনি যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধবিরতির সঙ্গে একমত। 3 দিনে বস্তুচ্যুত 30,000-এরও বেশি মানুষ। গাজার পর এবার লেবাননে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় নিহতের সংখ্যা 700 ছাড়িয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। আহত হয়েছে বহু মানুষ। শুক্রবার আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সর্বশেষ হামলায় একই দিনে 92 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 1.5 শতাধিক মানুষ। লেবানন জুড়ে ইসরায়েলের ব্যাপক বোমা হামলার কারণে এখন পর্যন্ত প্রায় 5 লাখের বেশি মানুষ বস্তুচ্যুত হয়েছেন। লেবাননের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছে, শুক্রবার পর্যন্ত 3 দিনে 30,000-এরও বেশি মানুষ বস্তুচ্যুত হয়েছেন। গাজা যুদ্ধের প্রেক্ষাপটে 1 বছর ধরে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে আন্তঃসীমান্ত লড়াই চলছে। এতে অনেক মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশই হিজবুল্লাহর যোদ্ধা। বৃহস্পতিবার লেবাননের দক্ষিণাঞ্চলে বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর ড্রোন ইউনিটের প্রধান মোহাম্মদ সুরুর নিহত হয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী এ খবর জানিয়েছে। ইরান সমর্থিত হিজবুল্লাহ এক বিবৃতিতে 51 বছর বয়সী মোহাম্মদ সুরুর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। এর আগে ইসরায়েলি বাহিনীর এক বিবৃতিতে বলেছে, তাদের যুদ্ধ বিমান সুরুরকে লক্ষ্য করে হামলা চালায়। এতে তিনি নিহত হন। এছাড়া ইসরায়েলের নৃশংস হামলায় ইতিমধ্যে লাখ লাখ মানুষ বস্তুচ্যুত হয়েছেন। হিজবুল্লাহ বলছে, তারা হামাসের সমর্থনে কার্যক্রম চালাচ্ছে এবং গাজায় যুদ্ধবিরতি নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা থামবে না। দুটি সংগঠনই ইরান সমর্থিত। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের প্রতিবেদন অনুসারে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার গভীর রাতে নেতানিয়াহু বলেছে, তিনি যুক্তরাষ্ট্রে প্রস্তাবিত অস্থায়ী যুদ্ধবিরতির সঙ্গে একমত।
পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত 6 জন। পাকিস্তানের খাইবার পখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত 6 জন নিহত হয়েছেন। শনিবার 28 সেপ্টেম্বর জিও নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চার্টার্ড হেলিকপ্টারটিতে 14 জন আরোহী ছিলেন। 6 জন নিহত ছাড়াও আরও 8 জন আহত হয়েছেন। এদিকে সূত্রের বরাত দিয়ে আজ টিভি জানিয়েছে, হেলিকপ্টারে 3 জন রাশিয়ান ক্রু ছিলেন। হেলিকপ্টারে কোনো নাশকতা চালানো হয়নি। যান্ত্রিক ত্রুটির কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। আহতদের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।